বন্ধুরা তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি। থাম্বনেল দেখেই বুঝতে পারছো খুবই লোভনীয় লাগছে। যে রেসিপিটা বড় থেকে বাচ্চারা সবাই পছন্দ করে। আজকে বানাবো চিলি ফিশ। তো বন্ধুরা তোমরা তো অনেক রকম মাছের চিলি ফিশ খেয়েছো, কিন্তু শোল মাছের কি চিলি ফিশ বানিয়ে কখনো খেয়েছো? তো এই মাছটার ওয়েট ছিল 1.5 কেজি। তো এরকম করে চিকেনের মতন ছোট ছোট পিস করে নিয়েছি, ছাল বাদ দিইনি। তারপরে এর মধ্যে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটা ডিম ফাটিয়ে। তারপরে দিয়ে দেবো সামান্য একটু নুন। আর এর মধ্যে লেবুটা অবশ্যই দেবে, লেবু না থাকলে ভিনিগার দেবে যাতে মাছের আঁশটানি গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে দিয়ে কিন্তু মাছটাকে মাখিয়ে নেবো। তো এখানটা ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি। আর তোমরা যদি কেউ এরকম শোল মাছ দিয়ে চিলি ফিশ বানিয়ে যদি খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এটা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আগে থাকতে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে এই চিলি ফিশগুলো ছেড়ে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো। এটাকে ভালো মতনই ভাজতে হবে। আর এই মাছগুলো ভাজতে কিন্তু বেশি টাইমও লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন পকোড়ার থেকেও খুবই কম টাইম লাগে। তো দেখো সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই চিলি ফিশগুলো আমার ভাজা হয়ে গেছে। একই রকমভাবে বাদ বাকি চিলি ফিশগুলোকে তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নেবো। আর এখানটা দেখতে পাচ্ছ চিলি ফিশগুলো কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাচ্ছে না, এত সুন্দর কোটিং হয়েছে। আর এই কোটিংটা এইরকমভাবে করলে কিন্তু মাছগুলো একটাও ভেঙে যাবে না, পারফেক্ট উঠবে। তো এখানটা সব চিলি ফিশগুলো ভাজা হয়ে গেছে। দাদা ভাই তো ভাজা চিলি ফিশ অনেক কটা খেয়ে নিচ্ছে, বললো রান্না করতে হবে না, এমনিই ভালো লাগে। চিলি ফিশ বানানোর জন্য তার আগে আমি সস বানিয়ে নেবো। তো এখানটা একটা পাত্র নিয়েছি, তার মধ্যে 5 থেকে 6 চামচের মতন টমেটো কেচাপ দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো ডার্ক সয়া সস 1.5 চামচের মতন, আর সামান্য একটু জল দেবো। দিয়ে এটাকে একটা পাতলা করে তৈরি করে নিচ্ছি সসটাকে। তারপরে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি এখানটা গুলে নিয়েছি। চিলি ফিশগুলো ভেজেছিলাম, অনেকটা তেল ছিল, তেলটা কমিয়ে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে কিছুটা রসুন কুচানো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচানো। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এখানটা একটা গোটা ক্যাপসিকাম কিউব করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো একইভাবে কাটা, সেটাও দিয়ে ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানটা দেখো 6-7টা কাঁচা লঙ্কা, সেটা পাকা পাকা নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো এখানটা যে সসটা বানিয়ে রেখেছিলাম, সেটা টমেটো কেচাপ আর সয়া সস, সেটা দেওয়ার পরে এখানটা স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো। আর হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি গোলমরিচ। একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার যে চিলি ফিশগুলো ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দেবো। আমি বানাচ্ছি ড্রাই চিলি ফিশ, একদম গ্রেভি বেশি করব না, একদম ড্রাই করবো। আর এটাকে স্টার্টার হিসাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে একটু নাড়াচাড়ার পরে এখানটা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আমি এখানটা বানিয়েছি ড্রাই চিলি ফিশ, তোমরা যদি এর গ্রেভি বানিয়ে খেতে চাও বানিয়ে খেতে পারো। আর যেহেতু চিলি ফিশ একটু তো চিনি দিতেই হবে, সামান্য টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। তো এখানটা দেখো ভালো মতন কিন্তু আমার চিলি ফিশটা হয়ে এসছে। এবারে নামাবার আগে এখানটা একটু কিছুটা সাদা তিল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একদম রেডি হয়ে গেল আমার ড্রাই চিলি ফিশ। এখানটা এবারে নামিয়ে নেবো পরিবেশন করার জন্য। এবার একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য। আর এই চিলি ফিশটা কিন্তু বললাম যে শুধু শুধু স্টার্টারেও খেতে ভালো লাগে, পরোটা, রুটি, ফ্রাইড রাইস সমস্ত কিছু প্লেন ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তারপরে কিন্তু আবার একটু দেখতে ভালো লাগার জন্য উপর দিয়ে আবার একটু সাদা তিল ছড়িয়ে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছিল, দুর্দান্ত লাগছিল। শোল মাছের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছো, একবার হলো শোল মাছ দিয়ে এই চিলি ফিশটা বানিয়ে খেয়ে কমেন্টে জানিও কেমন হয়েছে। আর এটা হলো আমারই নিজস্ব রেসিপি। আমরা তো সাদা ভাতের সঙ্গে খেয়েছিলাম, অসাধারণ লাগছিল। আমার মেয়ে তো এই শোল মাছ খেতেই চায়। তারপরে তো মেয়ে খেয়ে বললো মা খুব ভালো লাগছে। আমি বললাম এটা শোল মাছ, তখন তো বিশ্বাসই করছে না, বলে বুঝতেই পারলাম না যেটা মাছ না মাংস। তো বন্ধুরা একবার হলো তোমরা অবশ্যই এইরকমভাবে রেসিপিটা ট্রাই করো, আর প্রচুর পরিমাণে সবার সঙ্গে শেয়ার করো। আর আজকের এই শোল মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানো। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতন টাটা।